আজকে আমি সাহারির জন্য বাইলা মাছ ভুনা করব। তো কেউ বলে বাইলা মাছ, কেউ বলে বেলে মাছ। তো মাছটাকে প্রথমেই আমি হলুদ আর লবণ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিব। দেখেন কত সুন্দর করে মাছটা ভেজে নিয়েছি। তো ভাবলাম একটা বেগুন আছে বাসায়, বেগুনটা দিয়ে দিই, ফ্রিজের মধ্যে বেগুনটা নষ্ট হবে। তো বেগুনটা একটু কুচি করে নিয়ে নিলাম। আর এখানে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে আমি একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে একটু নরম হওয়ার জন্য ঢেকে দিব কিছুক্ষণের জন্য। তারপর আমি এখানে আস্তে আস্তে বাটা মশলাটা দিচ্ছি। এখানে আমি শুধু রসুন বাটাটা ইউজ করেছি। তো রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এখানে শুকনা মশলাগুলো দিয়ে দিব। তো এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে দিলাম একটু মরিচের গুঁড়ো, খুব সামান্য হাফ টেবিল চামচ করে দিলাম। তারপর একটু নেড়ে আমি এখানে একটু হালকা পানি দিয়ে নেড়ে আমি ঢেকে দিব একটু মশলাটা ভালোভাবে কষানোর জন্য। তো এখন আমি এখানে একটু টমেটো দিয়ে দিব। টমেটো দিলে কিন্তু মশলাটা ভালোভাবে কষানো হয় আর গ্রেভিটা খুব ভালো হয়। তো এখন আমি এখানে বেগুন কুচিটা দিয়ে দিচ্ছি। বেগুনটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে আমি আবার ঢেকে দিব বেগুনটা কিছুক্ষণের জন্য সিদ্ধ হওয়ার জন্য। তো এই তো বেগুনটা আমার মোটামুটি একটু কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি এখানে মাছগুলো অ্যাড করে দিব। মাছটা দিয়েই কিন্তু আমি এখানে একটু ঝোল দিয়ে আবার ঢেকে দিব কিছুক্ষণের জন্য। তো এই যে মাছগুলো আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে একটু হালকাভাবে মাছগুলোকে একটু ঠিক করে নিচ্ছিলাম। তারপর আমি কিছুক্ষণের জন্য আবার ঢেকে দিচ্ছি। তো এখন দেখেন মাছটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আমার মোটামুটি হয়ে গিয়েছে রান্নাটা। এখন আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা আর কাঁচামরিচ, এই দুটো জিনিস দিয়ে কিন্তু আমি নামিয়ে ফেলবো। কতটা ঝটপটভাবে কিন্তু হয়ে গেল আমার এই মাছ ভুনাটা। তো এখন আমি একটু ডাল ভুনা করব, সেটা আমি হাতে মাখা ডাল ভুনা করব খুবই ঝটপটভাবে, যেহেতু আমার হাতে খুব সময় কম। তো প্রথমে আমি ডালটা একটু ধুয়ে নিলাম ভালোভাবে। তো ধুয়ে নিয়ে আসলে এখানে রেসিপি কিছু না, আমি জাস্ট কী রান্না করছি এটাই আর কি শেয়ার করা আপনাদের সাথে। তো এখানে আমি একটু টমেটো দিয়ে দিলাম। তারপর আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি এখানে দিয়ে দিব একটু হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া আর একটু মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিলাম একটু রসুন বাটা আর একটু রসুন কুচি। ব্যাস এতটুকুই, আর কিছুই না। তারপর আমি এখানে একটু তেল দিচ্ছি। তেল দিয়ে আমি হাতে মেখে আমি ডালটা বসিয়ে দিব। খুবই ঝটপটভাবে কিন্তু ডালটা হয়ে যায়, আর খেতেও কিন্তু খুব মজা হয় এই ডালটা। তো এভাবে কিন্তু আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন হাতে মাখা ডাল। খেয়ে আমাকে অবশ্যই জানাবেন যে খেতে কেমন হয়। তো এখন আমি যে আমার ডালটা মাখা হয়ে গিয়েছে, আমি এখন এখানে পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করব। অ্যাড করেই আমি ডালটা চুলায় বসিয়ে দেব। ব্যাস আর কিছুই না, এতটুকুই। শুধু যখন ডালটা হয়ে যাবে তখন আমি এখানে ধনিয়া পাতা আর কাঁচামরিচ অ্যাড করব, এতটুকুই। তো ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে আরেকটু সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব। তারপরে আমি ধনিয়া পাতা আর কাঁচামরিচটা অ্যাড করে দিব। তো এখন ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি এখানে ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি, আর আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিব। আমি খুব বেশি ঝাল দিব না, যেহেতু আমার মেয়েও খাবে। তো এখানে আমি জাস্ট 2টা কাঁচামরিচ দিয়েছি, দিয়েই তো আমার ডালটা হয়েও গিয়েছে। তো এখন আমি আমার ফাইনাল লুক দেখাচ্ছি আমার 2টা তরকারির। এই যে দেখেন ডালটা, আর এই আমার বাইলা মাছ ভুনা। তো কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।